যে ছেলেটি সারাদিন মির্জাবাড়ি ঘর মুছে থালা বাসন মাজে আর শ্বশুরবাড়ির লোকদের গালিগালাজ শোনে সে নাকি 10,000 কোটি টাকার মালিক। হ্যাঁ বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম 2 নম্বর এপিসোড দেখার পরে এখন সবার মনে একটাই প্রশ্ন, কে এই রহস্যময় চরিত্র? সে কি আসলে মির্জাবাড়ির বোকাশোকা ঘর জামাই গোলাম, নাকি আন্তর্জাতিক মাফিয়া ও কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার শেহজাদ চৌধুরী? আজকের এই ভিডিওতে আমরা এই নাটকের সবচেয়ে বড় রহস্যের জট খুলব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাটকের শুরুতে আমরা দেখতে পাই দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক যখন হেলিকপ্টার পাঠিয়ে গোলামকে তুলে নিয়ে যায়, তখন পুরো মির্জা পরিবার তো বটেই, দর্শক হিসেবে আমাদেরও চোখ কিন্তু কপালে উঠেছিল। সেখানে দাবি করা হয় গোলামের আসল পরিচয় শেহজাদ চৌধুরী, যার বাবার খুনি হচ্ছেন দাউদ খান নামের এক আন্তর্জাতিক স্মাগলার। আর সেই খুনের প্রতিশোধ নিতে এবং নিজের হক আদায় করতে আইনি লড়াই লড়ছে শেহজাদ। কিন্তু হঠাৎ করেই শেহজাদ নাকি উধাও হয়ে যায়। এখানে তৈরি হয় আসল টুইস্ট। গোলাম কিন্তু বারবার অস্বীকার করেছে। সে বলেছে পৃথিবীতে একই চেহারার আরও অনেক মানুষ থাকতে পারে। সে শেহজাদ চৌধুরী নয়, সে কেবল মির্জাবাড়ির বড় মেয়ের জামাই। কিন্তু আসলে কি তাই? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। যখন হোটেলের ম্যানেজার বা থানার ওসি তাকে দেখে স্যার স্যার বলে কাঁদতে শুরু করে, গোলাম কিন্তু তখন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে একটুও ভুল করেনি। সে কিন্তু খুব চতুরতার সাথে শেহজাদ চৌধুরীর পরিচয়টা ব্যবহার করে ঋতু এবং তার বন্ধুদের ইজ্জত বাঁচিয়েছে। আবার থানাতেও ঋতুকে মুক্ত করেছে। সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় নাটকের একদম শেষ দৃশ্যে, যেখানে প্রিয়া নামের একটি ছোট বাচ্চা মেয়ে হুট করে এসে গোলামকে বাবা বলে জড়িয়ে ধরে। অপরদিকে প্রিয়ার মা প্রিয়াকে খুঁজতে খুঁজতে সেই গোলামের কাছে পর্যন্ত চলে আসে। কিন্তু হঠাৎ করে প্রিয়ার মা এবং গোলাম একে অপরকে দেখে যেন একটু অবাকই হয়ে গেছে। ভিউয়ার্স, আমাদের প্রেডিকশন বলছে গোলাম আসলে কোনো মেমোরি লস বা স্মৃতিশক্তি হারানোর রোগী নয়। সে দাউদ খানের হাত থেকে বাঁচতে এবং নিজের গোপন মিশন সফল করতে মির্জাবাড়িতে বোকা ঘরজামাই সেজে লুকিয়ে আছে। কারণ একজন আন্তর্জাতিক মাফিয়ার জন্য লুকিয়ে থাকার এর চেয়ে নিরাপদ জায়গা আর হতেই পারে না। কিন্তু 3 নম্বর পর্বে যখন দাউদ খান বাংলাদেশে গোলামের খোঁজ পেয়ে যাবে, তখন গোলামকে বাধ্য হয়ে সাইকেল ছেড়ে আবার পিস্তল হাতে তুলে নিতে হবে। আপনাদের কি মনে হয়, গোলামকে আসলেই ইচ্ছে করে নাটক করছে, নাকি সে আসলে কিছুই জানে না? আর ঋতু যখন গোলামের এই 10,000 কোটি টাকার আসল পরিচয় জানবে, তখন তার প্রতিক্রিয়া কেমন হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দুনিয়ার টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট এবং রিভিউ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ড্রামাবিডি ইউটিউব চ্যানেলের নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে নতুন চমৎকার ভিডিও নিয়ে। ইনকিলাব জিন্দাবাদ।